الله أكبر الله أكبر আল্লাহ আরশের উপরে উঠেছেন, এই কথাটা কি সঠিক? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আসমানে আরশ নাকি আরশে আছেন, এই কথা বলা যাবে? নাকি আল্লাহ আরশের উপরে আছেন, এই কথা বলা সঠিক? আল্লাহ আরশের উপরে উঠেছেন, এই কথাটা তো ব্যাঠিক নয়, এটা সঠিক। আল্লাহ তাআলা বলে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ আরশের উপরে। ইস্তাওয়া শব্দের অর্থ কি? বিতর্কটা হয়েছে ইস্তাওয়া শব্দ নিয়ে। আব্দুল ইবনে আব্বাস বলেছেন ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে ইরতাফা, মানে উপরে আরোহণ করা, উপরে উঠা। আল্লাহ আরশেরও উপরে। এখন আল্লাহ আরশের উপরে কোথায়? আল্লাহ আরশের উপরে, এর উপরে কোথায় আছেন সেটা তো আল্লাহ জানাই নাই। আমি বললাম মোবাইলটা টেবিলের উপরে। এখন মোবাইলটা টেবিলের উপরে, এই টেবিলের উপরে রাখতেও তো পারি, আবার শূন্যও তো থাকতে পারে, অথবা টেবিলের উপরে অন্য কোনোভাবেও থাকতে পারে। আরশের উপরে, এখন আরশের উপরে, কিন্তু আরশের উপরে কি আমরা যেভাবে কল্পনা করি, আরশ বলতে চেয়ার বুঝি। এখন আরশের উপরে কি আল্লাহ ওইরকম একটা চেয়ারের মধ্যে সিংহাসন বুঝি? আরশ বলতে আমরা বুঝি আর কি, আমাদের কল্পনা। এখন আল্লাহ সিংহাসন হইলে আমরা কি বুঝি? যে সিংহাসনে মানুষ বসে। তা আমরা এই কারণে মনে করি যে আল্লাহ মনে হয় আরশের উপরে এভাবে বসে আছেন। কারণ অনেকে অনুবাদ করে যে আরশের উপরে সমাসীন হয়েছেন। সমাসীন মানে হচ্ছে যিনি আসন গ্রহণ করেন। তো এখন আল্লাহ আরশের উপরে, তিনি এটা বলেন নাই যে তিনি আরশের উপরে বসে আছেন না কিভাবে আছেন, এগুলো আমাদেরকে জানায় নাই। আরশের উপরে বলেছে ইরতাফা, ইস্তাওয়া মানে ইরতাফা, আরশের উপরে। তা আরশের উপরে তিনি উঠেছেন, তিনি বসে আছেন না কি করে আছেন আল্লাহু আলাম। আল্লাহ আমাদেরকে সেই খবর দেয় নাই, যার কারণে আমরা সেই ব্যাখ্যার দিকে যাব না। যতটুকু খবর দিয়েছে অতটুকু আমরা ঈমান আনবো, অতটুকু আমরা বিশ্বাস করব। নিজের কল্পনার আলোকে কোনো উদাহরণ, কোনো দৃষ্টান্ত, কোনো তুলনা দিতে আমরা যাব না। তুলনা দিতে গেলেই অপব্যাখ্যা হবে। হ্যাঁ, তুলনা দিতে গেলেই সমস্যাটা হবে। তো এই তুলনা দিতে গিয়ে সমস্যাটা হয়েছে। এ কারণে অনেকে আরশের উপরে সমাসীন হয়েছেন, এই সেই নানা রকম কথা। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি সুন্দর একটা কথা বলেছেন যে আল ইস্তাওয়া মা'লুমুন, যে ইস্তাওয়া বলতে কি বুঝায় সেটা জানি, উপরে আরোহণ করা। ওয়াল কাইফিয়া মাজহুলুন, কিন্তু কিভাবে আরোহণ করে আছেন এটা জানি না। ওয়াসওয়ালু আনহা বিদআতুন, যে তিনি কিভাবে আরশের উপরে বসে আছেন এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত। কারণ অতীতে কেউ আল্লাহর এই কোরআন যখন নাজিল হয়েছে তখন থেকে শুরু করে কেউ এই প্রশ্ন করে নাই। সুতরাং এই প্রশ্ন আমাদের করার দরকার নেই।